প্রিয় দর্শক, সবাই আমার শুভেচ্ছা নেবেন। গত 18 তারিখ বৃহস্পতিবার ময়মনসিংহের ভালুকায় একটা যে ঘটনা ঘটেছে, সেটা হলো যে একজন হিন্দু যুবককে হত্যা করা হয়েছে। হত্যা করার পর তাকে জ্বালিয়ে দেওয়া হয়েছে। এরকম যে ঘটনাগুলো হয়, এটা যে ধরনের যে আবেগী মানুষ, যারা অতি আবেগী আর কি, ইসলামকে ধারণ করুন, সমস্যা নাই, কিন্তু ইসলামকে ধারণ করতে গিয়ে যদি অতি আবেগী হন, অনেক বেশি কট্টর হতে যান, তখন কিন্তু কট্টরভাবে আপনি আপনার ধর্ম পালন করুন, সমস্যা নাই, কিন্তু অতি আবেগ দিয়ে যখন আপনি ইসলামেরই ক্ষতি করবেন, তখন কিন্তু সেটা আর ঠিক হবে না। আপনি একজন হিন্দু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করেছে, তাই বলে তাকে আপনি হত্যা করবেন ব্যক্তিতে কেন? আপনি রাষ্ট্রের কাছে দ্বারস্থ হন, আপনি তাকে আইনের হাতে তুলে দেন, আপনি তার গায়ে হাত দিতে যাবেন কেন? এটা কি আপনাকে ইসলাম সাপোর্ট করে? আপনি একজনকে হত্যা করবেন, এটা তো ইসলাম সাপোর্ট করে না। ইসলাম ইসলামের গতিতে চলে, আপনার আবেগ দিয়ে নয়। আচ্ছা, এই ধরনের যে অবস্থায় কোনো ব্যক্তি আল্লাহ বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কটূক্তি করলে এর বিধান কি? কোরআন কি বলে? হাদিস কি বলে? এবং ফিকহ বা ইমামগণ কি বলে থাকে? এটা নিয়ে একটু আমি আলোচনা করে দেখি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, তোমরা অবশ্যই আহলে কিতাব ও মুশরিকদের কাছ থেকে অনেক কষ্টকর কথা শুনবে, কিন্তু যদি ধৈর্য ধরো ও তাকওয়া অবলম্বন করো, তবে সেটাই হবে দৃঢ় সংকল্পের কাজ। এটা সূরা আল ইমরান 186 নম্বর আয়াতে আছে। অন্যত্র আল্লাহ তাআলা বলেন, যখন তোমরা দেখবে তারা আমাদের আয়াত নিয়ে ঠাট্টা করছে, তখন তোমরা তাদের থেকে দূরে সরে যাও। এটা বর্ণিত আছে সূরা আনআম আয়াত নম্বর 68। এবার হাদিসে কি বলা হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই অবস্থা তৈরি হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন বা কি বলতেন, সেটা জেনে আসি। সহিহ বুখারীতে বর্ণিত আছে, ইহুদি নারীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিত। সাহাবায়ে কিরাম প্রতিশোধ নিতে চাইতো, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আমি ধৈর্য এবং ক্ষমার জন্য প্রেরিত হয়েছি। অন্য হাদিসে আছে, স্বাস্থ্যবায়ন করা শাসকের দায়িত্ব। সুনানে তিরমিজি হাদিস নম্বর 1424। আবার আরেকটা হাদিসে আছে এরকম, যে শাসকের অনুমতি ছাড়া কাউকে হত্যা করে, সে জালিম হত্যাকারী। মুসনাদে আহমদ। এবার ইমামগণ বা ফিকহ শাস্ত্রে কি বলা হয় বা কি বলে, এগুলো জেনে আসি। ইমাম ইবনে তাইমিয়াহ রাহমাহুল্লাহ বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়া বড় অপরাধ, এটা অনেক গুনাহের কাজ, কিন্তু তার শাস্তি কার্যকর করবে বা তার শাস্তি কার্যকর করার অধিকার শুধু রাষ্ট্রের আছে, শাসকের আছে। কোনো ব্যক্তি যদি নিজে প্রতিশোধ নেয়, সে নিজে গুনাহগার হবে। আস-সারিমুল আস-সারিমুল মাসলুল পৃষ্ঠা নম্বর 529। ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ বলেন, যদি কোনো অমুসলিম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয়, তাহলে বিষয়টি বিচারক হাতে ছেড়ে দাও। এটি বিচারক দেখবে, সাধারণ মানুষ তার উপর হাত তুলতে পারবে না। আল হিদায়াহ ফিকাহ হানাফি, এই যে বিষয়গুলো আছে। এবং আরেকটা হাদিস আছে এরকম যে ইহুদিরা একদল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বললেন, আসসামু আলাইকা, অর্থাৎ তোমার মৃত্যু হোক। সেখানে কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উপস্থিত ছিলেন, তিনি কিন্তু রেগে গেলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে, তুমি তাদের উপর রাগ করছো কেন? হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উপর রাগ করতে নিষেধ করেছেন। এবং এর উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ওয়া আলাইকা, অর্থাৎ তুমি যা বলেছো তাই, ওয়ালাইকা, তোমারও। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু কামনা করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালাইকা, এরকম হয়েছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কখনো রেগে যাননি বা কাউকে প্রহার করেননি। তিনি শান্তির ধর্ম নিয়ে এসেছেন, শান্তি প্রতিষ্ঠা করেছেন। আর আপনি সেই শান্তির ধর্ম পালন করতে গিয়ে অশান্তির সৃষ্টি করলেন। এটা তো ইসলাম নয়। ইসলাম নিজের গতিতে চলবে, আপনার আবেগ দিয়ে নয়। আর আরেকটা প্রেক্ষাপট এখানে তৈরি হয়, যেটা হলো যে বাংলাদেশে যখন কোনো আন্দোলন বা কোনো
অশান্তি সৃষ্টি হয়, তখন কিন্তু এই ধরনের ঘটনাগুলো ঘটে। যেরকম দেখবেন যে এখন হাদির মৃত্যু নিয়ে যে ঝামেলা চলছে, এই ঝামেলা নিয়েই, এই ঝামেলার মধ্য দিয়ে কিন্তু আবার একজন হিন্দুকে হত্যা করা হচ্ছে। তাহলে কি এটা নয়, এরকমটা আপনারা ভেবে দেখেছেন যে ইন্ডিয়া এরকম অবস্থার আহ, তৈরি করার চেষ্টা করছে? এরকম অশান্তি সৃষ্টি করলে বা কোনো অমুসলিমের গায়ে যখন হাত দিবেন, তাকে হত্যা করবেন, তখন কিন্তু তারা ইন্টারন্যাশনালি এটা একটা বৈধতা পেয়ে যায় যে বাংলাদেশে একটা স্ট্রাইক চালাতে পারে। যদি বাংলাদেশে কোনো স্ট্রাইক চালাই, তাহলে কি বাংলাদেশের সেরকম সমরাস্ত্র আছে যে ইন্ডিয়াকে পেরে উঠবে, বা বাংলাদেশের মানুষের কাছে সেরকম কিছু আছে যে ইন্ডিয়ার কাছে জিতে আসবে? হ্যাঁ, তারা হিন্দু, আপনি মুসলিম, ঠিক আছে। আপনার যদি ইমানই সেরকম জোর থাকে, তাহলে আপনি আল্লাহর কাছে সহযোগিতা পাবেন। কিন্তু আপনার কি, আপনার মধ্যে কি সেরকম ইমান ইমান আছে যে আপনি আল্লাহর কাছে সাহায্য পাবেন বা সহযোগিতা আশা করেন? সেরকমটাও তো নেই। সো এই ধরনের অবস্থায় আপনি ধৈর্য ধরুন, এবং যে ব্যক্তি এই ধরনের কিছু করবে তাকে আইনের হাতে তুলে দিন, আপনি আইনের আশ্রয় নিন। নচেত যদি আপনি এই ধরনের কিছু কাউকে হত্যা করেন বা কারো গায়ে হাত তুলেন বা অশান্তি সৃষ্টি করেন, এগুলো কিন্তু আপনি নিজে নিজে ইসলামের ক্ষতি করছেন। আপনি দাওয়াত না দিয়ে সেখানে আপনি আরো ইসলামের যে শান্তিটাকে ঢেকে রেখে আপনি নিজে নিজে সেখানে একটা অশান্তির সৃষ্টি করছেন। ইসলামকে এখানে প্রকাশ না করে আপনি ইসলামের আলোটা নিভিয়ে দেওয়ার চেষ্টা করছেন। সো আপনি এখানে এই বিষয়গুলোতে মুসলিমদের সতর্ক হওয়া উচিত, এবং অতি আবেগী না হয়ে বিবেক দিয়ে ভাবা উচিত, এবং ইসলামকে তার নিজের গতি দিয়ে চলা উচিত। আসসালামু আলাইকুম।